নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর পরিবারে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ঠাকুরের পুজো করে নিলাম। তারপরেই সোজা চলে এলাম রান্নাঘরে। এসেই আগে রান্নাটা বসিয়ে দিই। যে হারে গরম পড়েছে তাই সকাল সকালে রান্না সেরে ফেলছি। আর আজকে করব একটু মুসুর ডাল, আর দেখি কি সবজি করা যায়। চলুন ততক্ষণ ডালটা ধুয়েও নিচ্ছি। দিয়ে এবার আমি কুকারটা ইন্ডাকশানে বসিয়ে দেবো। আমরা মুসুর ডালটা বরাবরই একটু মিষ্টি মিষ্টি খাই। পাতলা হলেও মিষ্টি আর ঘন করলেও মিষ্টি খাই। তাই একটু হলুদ, একটু নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু না, একটু বেশি চিনি দিলাম, কারণ আমরা ডালটা মিষ্টি মিষ্টি খাই। আর তেল দিই না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুকারটা বন্ধ করে দিলাম। দিয়ে দুটো সিটি মারলেই ডালটা হয়ে যাবে। তারপরে এদিকে চা করে নিলাম। চা তো না খেলে আর কি সকালটা তো হয় না। তো আমি সারাদিনে 4বার চা খেতাম, এই গরমে এখন কমিয়ে সেটা 2বার করে দিয়েছি। এই কথা বলতে বলতেই চাটা হয়ে গেল। আর এদিকে ভাতের চালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণে চাতের চালটাও খানিকটা মিনিট 10 ভিজে গেছে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিই, ডাল হয়ে গেল, ভাতও চাপিয়ে দিলাম। ঝটপট সব কাজও সেরে ফেলছি। সকালে এখন খুব বড় জোর হতে গেলে হয়তো 8:30 কি তাও নয়। যাই হোক, চলে এলাম চা নিয়ে। একটু বসে চা খাবো, তারপর সবার ভিডিও দেখব। আমি তো দুদিন লাইভ করিনি। তারপরে চা খাওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে, একটু জলখাবার বানাবো। আজকে জলখাবারে বানিয়েছিলাম পাঁপড় ভাজা, বাদাম ভাজা, পেঁয়াজ কুচি আর মুড়ি। এই পাঁপড় ভাজা, বাদাম ভাজা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাওয়ার চলটা আমার শ্বশুরবাড়িতে খুব আছে। সন্ধেবেলা হলেই আমার শ্বশুরবাড়িতে এইটা দিয়েই জলখাবার খাওয়া হতো। দিনের বেলা তো একটা তরকারি চাইই চাই, মানে সকাল সন্ধে আমাদের এই মুড়ি। তো এদিকে আমি ভাতটা 1 ফুট করে নিয়ে ততক্ষণ পাঁপড়টা ভাজছিলাম, জলখাবারটা রেডি করছিলাম। বাকি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে বসে বসে আমি মুড়ি খাচ্ছি। মুড়ি খাওয়ার পর আর মাঝখানে আর ভিডিও করা হয়নি, ভাত খেতে বসে গিয়েছিলাম। ভাতে করেছিলাম মুসুর ডাল, আলু ভাজা আর ডিম ভাজা। আর আম ছিল, আম। আর কালকের একটু বেগুন ভর্তা করেছিলাম, সেই বেগুন ভর্তাটাই আগের দিনের ছিল, সেটা বার করে নিয়েছিলাম। সব কাজটা সেরে বসেই ছিলাম। তারপর মনে হচ্ছে ভাল লাগছে না, কোথাও একটা ঘুরে আসি। কিন্তু বাইরে যা রোদ বাবারে, কিন্তু কি করব। তাই হঠাৎই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে ভাবলাম যেদিককার ট্রেন পাবো টিকিট কেটে উঠে যাব। স্টেশনে গিয়েই দেখলাম বর্ধমানের একটা ট্রেন। সোজা কাউন্টার থেকে টিকিট কেটে আর একদম চলে এলাম বর্ধমান। বর্ধমানে এসে একদম সোজা চলে এলাম সর্বমঙ্গলা কালীবাড়ি। টোটোতে বললাম যে যাব সর্বমঙ্গলা কালীবাড়ি। চলে এলাম, এসে এই দাদাটার দোকান থেকে একটা ডালা নিয়ে নিলাম। আসলে যে মুহূর্তে ঢুকেছি সেই মুহূর্তে প্রচণ্ড ঝড় উঠছে, উঠবে উঠবে করছে। সেই মুহূর্তে আমি ঢুকেছি মন্দিরেতে। যাই হোক, ডালাটা নিয়েই সোজা চলে গিয়েছিলাম ঠাকুরের মন্দিরে। গিয়ে আমি ওখানে প্রথমে ডালাটা আমি নিতে চাইনি, কিন্তু উনি বললেন না, এখানে এলে পুজো দেওয়া যাবে। তো পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়াও হয়ে গেছে মায়ের কাছে, খুব সুন্দর দর্শন পেলাম। আর ফাঁকা মন্দির ছিল, খুব ভালো লাগছিল। আর সেই সময় আকাশে উঠেছে তুমুল ঝড়। এত ঝড় উঠেছে যে কি সুন্দর পরিবেশ, যে ভাষায় বলে বোঝানো যাবে না। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। আপনারাও দেখুন, আপনাদেরকে দেখাই, আপনারাও উপভোগ করুন এই সুন্দর পরিবেশ।
এখানকার পরিবেশ প্রকৃতি এত সুন্দর, চারধারটা গাছপালায় ভর্তি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, মায়ের মন্দির, সে যে কি অপূর্ব সুন্দর মুহূর্ত। কিছুক্ষণের মুহূর্তটা যেন আমার সব কিছু ক্লান্তি, আমার কষ্ট সব কিছু দূর করে দিয়েছিল। এখানে প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছিল, তো আমি কপিরাইট পড়ে যাবে, ভয়েসটা মিউট করে দিয়ে আমি ওভার ভয়েস দিয়ে আপনাদের বললাম। আপনারা তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, খানিকক্ষণের মধ্যেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমি এক কথায় বলতে পারি যে আমি গিয়ে সার্থক, আমার এত ভালো লেগেছে। মায়ের সঙ্গে কিছুক্ষণ সন্ধ্যাটা কাটিয়ে আমি খুব আনন্দ পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। জয় মা সর্বমঙ্গলার জয়। মায়ের মন্দির নিয়ে আমি আজকে কিছু বললাম না, আমি শুধুই মায়ের কাছে গিয়েছিলাম মাকে দর্শন করতে, নিজের মনকে শান্ত করতে, প্রকৃতির সঙ্গে নিজের মনকে মেলাতে। সেই জন্যই আমি মায়ের মন্দিরে গেছি। আমি সেই শান্তি পেয়ে বৃষ্টিতে ভিজেওছি, খুব ভালো লাগলো। যখন কিছু ভালো লাগবে না সংসারে, যখন সব কিছু বিরক্তকারক হয়ে উঠবে, এক মুহূর্তের জন্য চলে আসুন এই মন্দিরে, খুব ভালো লাগবে। আর পাশেই ছিল মা লক্ষ্মীর মন্দির, মা অন্নপূর্ণার মন্দির। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি গিয়েছিলাম ভেতরে, সবাই আমাকে বলছিল ভেতরে আসার জন্য, তো সোজা চলে গেলাম ভেতরে। এই যে মা লক্ষ্মীর মন্দির, কি সুন্দর। আর এখানকার মানুষজনেদের ব্যবহারও এত ভালো যে ছবি তুলছি, এনারা বলছেন যান ভেতরে গিয়ে তুলুন। যেহেতু রাস্তার কাপড় আমি একটু মানি, মন্দিরের ভেতরে গিয়ে আমি ছবি তুলবো না, রাস্তার কাপড়ে ঢুকবো না বলে তাই ঢুকিনি। নাহলে এনাদের ব্যবহার, এনারা বলছিলেন সামনে থেকে গিয়ে ছবি তুলুন। এপাশে ছিল রাধা গোবিন্দর মন্দির, অপোজিট সাইডে ছিল মহাদেবের মন্দির। আর এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের ঠিক গায়ে। আর ঝাড় লাইটগুলো কি সুন্দর, অনেক দিনকার। আর কড়িবর্গার কাজ করা ছিল, অনেক দিনকার পুরনো মন্দির। যাই হোক, সর্বসাফল্যে আমার ঘুরে খুব ভালো লেগেছে। নিজের সঙ্গে নিজে কিছুক্ষণ সময় কাটিয়ে, অনেক দিন পর আমি নিজেকে নিজে সময় দিলাম, সময় কাটালাম, খুব উপভোগ করলাম। আপনাদের আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে পারেন। তবে আবার ইচ্ছা রইল এই মন্দিরে আবার যাব, মায়ের মন্দির নিয়ে আরও কিছু ভিডিও দেখাবো। মায়ের মন্দিরের ভোগ খাওয়ার খুব ইচ্ছা রইল। যদি মা আবার আমায় ডাকেন তবেই আমি যেতে পারবো। জয় মা সর্বমঙ্গলার জয়। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।